শহীদ আবু সাইদ যিনি বুক পেতে দিলেন, যে শহীদ হলেন, উনার স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন। আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই, কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে। আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু টেস্ট করে দেখেন। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা ইসলামকে কিভাবে লালন করে, তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছেন। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অফ দ্য ম্যাচ হন নাই, কম তারা ম্যান অফ দ্য সিরিজ হন নাই। বর্তমান সময়ে অনেকে বলছেন, অনেকেই রাস্তায় ছিল, তারা এসেছিল, তারা হিরো। আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না, কিন্তু সাথে সাথে এটিও স্মরণ সৃষ্টভোগী হওয়ার কারণে, বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই, হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে। তো আপনি আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছেন, আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানের কথা বলবেন, আপনি কিন্তু ওই হিরোত্ব আর সবসময় ধরে রাখতে পারবেন। আমাদেরকে অনেকে বলেছেন আপনারা আন্দোলনের সময় করেছিলেন। আমরা জিজ্ঞাসা করতে চাই, যাদেরকে এখন মাস্টার মাইন্ড বলতেছেন, আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন, এছাড়াও আরো অনেকের নাম বলছি না, তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন? সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না, বিহাইন্ড দ্য লাইনার, এটাও আপনারা হিসাব করে দেখেন। আমি আপনাদেরকে বলতে চাই, একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কাছে আমরা গেছি, তারা আমাদেরকে দেখে আপ্লুত হয়ে গেছেন। তারা বলতেছে আপনাদের কথা শুনেছি, আপনাদের বক্তব্য শুনেছি, 15 বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই। আমরা প্রকারান্তরে এই 4 লক্ষাধিক মসজিদ থেকে 7 কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি। সুতরাং মাস্টার মাইন্ড আপনারা বলছেন, এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে। আপনি মাস্টার মাইন্ড, যারা আহত হয়েছে, শহীদ যারা হয়েছে, তাদের পরিবারের দিকে আমাদের কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন। আপনি শুধুমাত্র শহীদ আবু সাইদ যিনি বুক পেতে দিলেন, যে শহীদ হলেন, উনার স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন। আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই, কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে। আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু, আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা ইসলামকে কিভাবে লালন করে, তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছেন। সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই, কিন্তু আপনাদের কথায় কিন্তু বিভাজন মানা চলে আসছে। আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয়ে লেগেছে। আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে। আমি জিজ্ঞাসা করি, এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে, অসভ্যতাকে লালন করে, লজ্জাহীনতাকে লালন করে? আপনারা আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিন রাত ঘুরতে দিবে, এইরকম যে জায়গা থেকে নিরাপত্তা থাকবে, এই সংস্কৃতিকে লালন করে? এটা তো লালন করে না। তো আপনার সাথে তো আমার কথা মিল আছে। আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন, দূরবর্তী একটা দেশের কথা বলেছেন, সেই সংস্কৃতি থাকবে না। তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরা সেই একই কথা বলছি, তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন? আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়। সর্বশেষ আপনার এই প্রশ্নের আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যেই শিক্ষা এবং যে সংস্কৃতি ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে, যে আমরা হুজুররা কেন এই কথা বলবো, আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই, মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন, মাদ্রাসার শিক্ষা যেটা, ওই মাদ্রাসার শিক্ষাটা তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কোনো দাবি করেন নাই। তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি, বরং তারা তাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে, এটাকে আমরা বলছি জাতীয়। আমাদের জাতীয় মাস মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা নয়। জাতীয় ফল আলাদা নয়। তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না? কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না? কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো না? এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে, আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন, আমরা যারা আছি, আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না। অতএব বলবো, আমরা বিভাজন তৈরি করি নাই, বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোকে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই।